নিট বা জেই এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরো তোমাকে একটা অরবিটের রেডিয়াস দেওয়া আছে, বলেছে যে হাইড্রোজেনের মানে এ নটটা দেওয়া আছে, বলেছে ফোর্থ অরবিটটা রেডিয়াস কত হবে, তো শুধুমাত্র 4 স্কয়ার ইন্টু এ নট করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার কারেকশন। তাহলে 1 নাম্বার কারেকশনটা দাঁড়ালো যে ইলেকট্রন শুধুমাত্র পার্টিকুলার কিছু অরবিটে রিভলভ করতে পারবে এবং সেই অরবিটগুলো হবে স্টেশনারি অরবিট, নাম্বার 1। এবং নাম্বার 2, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার আইসিএস। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো, অবশ্যই আগের লেকচারটা দেখবে, যে লেকচারটা তোমাদের রাদারফোর্ড মডেল সম্পর্কে ছিল। এই আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। তো প্রথমত তোমার রাদারফোর্ডের মডেলে কি কি অ্যাজাম্পশন দিয়েছিল এবং কি কি ড্রব্যাক ছিল সেইগুলো জানা দরকার, তার জন্য তুমি আগের লেকচারটা অবশ্যই দেখবে। তো রাদারফোর্ডের যেগুলো মানে এক্সপ্লেনেশন ছিল, যেগুলো সঠিক ছিল সেইগুলো বোর অ্যাজ ইট ইজ রেখে দিয়েছিল এবং নিজে 3টা অ্যাজাম্পশন অ্যাড করেছিল। তো ফার্স্টে কি বলেছিল রাদারফোর্ড, যে মানে যেগুলো বোর রেখে দিয়েছে ওর কোনো কারেকশন করেনি। ফার্স্টটা যেটা ছিল যে অ্যাটমিক নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন রিভলভ করবে, সেটা হচ্ছে ইলেকট্রন, এবং এই অ্যাটমিক নিউক্লিয়াসটা খুব অল্প জায়গায় থাকবে, সেটা একটা ছিল। সেকেন্ড যেটা ছিল যে তোমার এই ইলেকট্রনকে রিভলভ করার জন্য চারপাশে যে ঘুরছে, মুভ করার জন্য যে ফোর্সটা কাজ করছে, সেটা তোমার অভিকেন্দ্র বলটা mv²/r, সেটা হচ্ছে সেকেন্ড বলেছিল রাদারফোর্ড। এবং থার্ড যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রন এবং নিউক্লিয়াস আছে তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা হচ্ছে তোমার কুলম্ব অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে এই কুলম্ব ফোর্সটা F = ছিল ZE × E/4πε0r²। এই তিনটা হচ্ছে রাদারফোর্ডের অ্যাজাম্পশনকে বোর অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে, বিকজ এগুলো সাকসেসফুলি এক্সপ্লেন করা যাচ্ছিল। কিন্তু যে ড্রব্যাক দুটো ছিল, একটা হচ্ছে ড্রব্যাক নাম্বার 1 ছিল যে অ্যাটমিক স্টেবিলিটি এক্সপ্লেন করতে পারেনি রাদারফোর্ড মডেল। এবং দ্বিতীয় যে ড্রব্যাকটা ছিল, সেই ড্রব্যাকটা ছিল যে এনার্জি স্পেকট্রাম, মানে অ্যাকর্ডিং টু মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন এনার্জি স্পেকট্রামটা হওয়া উচিত ছিল ডিসক্রিট, বাট এনার্জি স্পেকট্রাম হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে সেই স্পেকট্রামটাকে এক্সপ্লেন করতে পারেনি রাদারফোর্ড মডেল। তাহলে সেই এনার্জি স্পেকট্রামটাকে এবং অ্যাটমিক স্টেবিলিটিটাকে এক্সপ্লেন করার জন্য বোর মডেল যে কারেকশনগুলো করেছে, সেই বোর মডেলের কারেকশনগুলো নিয়ে আমরা ডিসকাস করি। তো বোর মডেলের 3টা অ্যাজাম্পশন ছিল। ফার্স্ট নাম্বার 1 অ্যাজাম্পশন হচ্ছে যে প্রথমের অ্যাজাম্পশনটা এরকম ছিল, আমার রাদারফোর্ড মডেল কি বলেছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন রিভলভ করবে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন রিভলভ করবে বিভিন্ন ডিফারেন্ট সার্কুলার অরবিটে, মানে বিভিন্ন অরবিট আছে, সেই অরবিটে ইলেকট্রনগুলো রিভলভ করবে। কিন্তু সে কোনো রকমের কোনো কন্ডিশন দেয়নি, মানে বলেছে যে কোনো অরবিটে রিভলভ করতে পারে। তার ফলে আমরা দেখছিলাম যে ইলেকট্রনগুলো এনার্জি লস করে, মানে যেহেতু ইলেকট্রন কি করছে, মুভ করছে, তাই ইলেকট্রোম্যাগনেটিক একটা রেডিয়েশন এমিট করছে, তার ফলে তার এনার্জি লস হতে থাকছে। এবং এনার্জিটা লস হয়ে গেলে কোনো এক সময় ইলেকট্রনটা গিয়ে নিউক্লিয়াসে কোলাপস করে যাচ্ছে, মানে আমার অ্যাটমিক স্টেবিলিটিটা ব্রেক করে যাচ্ছে, অ্যাটমটা আনস্টেবল হয়ে যাচ্ছে। তো সেই কনসেপ্টটাকে ও মডিফাই করলো। সে বলছে যে ইলেকট্রন অবশ্যই আমার নিউক্লিয়াসের চারপাশে সার্কুলার অরবিটে রিভলভ করবে, কিন্তু সাম কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে সে শুধুমাত্র সেই স্পেসিফিক অরবিটগুলোতে রিভলভ করবে যে অরবিট হচ্ছে স্টেশনারি অরবিট, মানে যেই অরবিটে তার কোনো এনার্জি এমিট করবে না, স্টেশনারি অরবিটে ইলেকট্রনগুলো রিভলভ করতে পারবে। এনার্জি এমিট করবে না মানেটা হচ্ছে যে এরকম, যে স্টেশনারি অরবিটে তার হচ্ছে ইলেকট্রন যে ওয়েভ নেচার, মানে ওয়েভ মোশনটা, সেটা হচ্ছে পুরো কমপ্লিট করবে। এটা হচ্ছে 1 নাম্বার কারেকশন। তাহলে 1 নাম্বার কারেকশনটা দাঁড়ালো যে ইলেকট্রন শুধুমাত্র পার্টিকুলার কিছু অরবিটে রিভলভ করতে পারবে এবং সেই অরবিটগুলো হবে স্টেশনারি অরবিট, নাম্বার 1। এবং নাম্বার 2তে যেটা এলো, সে নাম্বার 2তে বলছে যে ইলেকট্রন যখন কোনো, ধরো এইখানে একটা ইলেকট্রন আছে আর এইখানে ধরো ইলেকট্রন আছে, যখন কোনো ইলেকট্রন হায়ার এনার্জি স্টেট থেকে, ধরো এরকম, এটা E2 E1 দিলাম, ধরো E2 থেকে E1 এনার্জি স্টেটে আসবে, যখন কোনো একটা ইলেকট্রন হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসবে, তখন একটা ফোটন এমিট করবে এবং যার এনার্জি হবে h নিউ = E2 - E1। তাহলে কি দাঁড়ালো যে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসার সময়
একটা ফোটন এমিট হবে এবং তার যা এনার্জি হবে সেই ফোটনটার এনার্জি হচ্ছে এনার্জি ডিফারেন্স বিটুইন মানে এই যে দুটো স্টেট ছিল তাদের স্টেটের এনার্জি যার ডিফারেন্স সেটা। কিন্তু উল্টোটা যখন হবে মানে ধরো একটা ইলেকট্রন লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে কখন যাবে, তখন যাবে যখন ও একটা ফোটন এমিট করবে কিন্তু এনার্জিটা হবে এরকম E2 - E1 হবে। মানে এদের যা ডিফারেন্স সেই ডিফারেন্স এনার্জিরই ফোটনকে ও অ্যাবসর্ব করলেই একটা লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাবে। এই যে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসাটাকে বলা হয় এমিশন স্পেকট্রাম এবং লোয়ার এনার্জি থেকে যেহেতু ফোটন অ্যাবসর্ব করে যাচ্ছে তাই ওটা অ্যাবজর্পশন স্পেকট্রাম বলা হয়। তার মানে যেটা অ্যাবসর্ব করবে সেটা অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেট, আর যেটা এমিট করবে মানে ফোটন এমিট করছে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসার সময় সেটা হচ্ছে এমিশন। এটা হচ্ছে তোমার সেকেন্ড অ্যাজাম্পশন বোর্ড পস্তুলেট ছিল। থার্ড পস্তুলেটটা কি ছিল, যেটা হচ্ছে তোমার ওই প্রথমটার সাথে খানিকটা রিলেটেড, এরকম যে যেই অরবিট গুলোর কথা বললাম যেই পার্টিকুলার অরবিটে যে রিভলভ করবে সেই অরবিট গুলোতে এইরকম কন্ডিশনটা স্যাটিসফাই হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু হবে NH কাট বা NH/2π। মানে যেই সমস্ত অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন্টিগ্রাল মাল্টিপল অফ H কাট হবে, শুধুমাত্র সেই সমস্ত অরবিট গুলোই হবে একটা ইলেকট্রনের পসিবল অরবিট। এইটা হচ্ছে তোমার থার্ড অ্যাজাম্পশন এবং এই মানে থার্ড পস্তুলেট, এবং এই পস্তুলেটটাকে সাকসেসফুলি এক্সপ্লেন করতে পেরেছিল তোমার যে ডি ব্রগলির হাইপোথিসিস সেইটাকে কনসিডার করে। ডি ব্রগলির হাইপোথিসিসটা এর মধ্যে কি ছিল, চলো এটাকে আমি যদি মানে দেখাই কিভাবে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে এটাকে এক্সপ্লেন করেছিল। ডি ব্রগলি হাইপোথিসিসে কি বলেছিল যে একটা ম্যাটার ওয়েভ মানে একটা ম্যাটার মুভিং ম্যাটার পার্টিকেল অলসো বিহেভ অ্যাজ এ ওয়েভ, মানে একটা পার্টিকেল যদি মোশনে থাকে তাহলে সেটা ওয়েভের মতো বিহেভ করবে। এইখানে আমার পার্টিকেলটা হচ্ছে ইলেকট্রন, এই যে ইলেকট্রন মুভ করছে অ্যারাউন্ড দ্য মানে নিউক্লিয়াস, এটা একটা ওয়েভের মতো নেচার। তাহলে এই যে অরবিটটা যদি আমি ধরি তাহলে এই পসিবল অরবিটটা এরকম হবে, একটা ফুল ওয়েভ কমপ্লিট করবে, এই ফুল ওয়েভটা কমপ্লিট করবে তাহলে সেই পাথটা কনসিডার করা হবে, আদারওয়াইজ এই অরবিটটা পসিবল হবে না। যেই অরবিটে এইরকম ফুল ওয়েভ কমপ্লিট হবে সেই অরবিটটাই হবে তার ইলেকট্রনের পসিবল অরবিট। তাহলে এই যে তোমার অরবিটটা ছিল তার রেডিয়াস যদি r হয় তাহলে 2πr ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায় 2πr ইকুয়াল টু এখানে দেখো নাম্বার 1 2 3 4 মানে ওয়েভলেন্থের এই যে এইটা হবে যাদের ফুল ওয়েভটা থাকবে, মানে অ্যাকচুয়ালি স্টেশনারি ওয়েভ, মানে একটা জায়গাতে যখন ওয়েভটা বাউন্ডেড থাকে সেই ওয়েভটাকে বলা হয় স্টেশনারি ওয়েভ। ঠিক আছে, তাহলে দেখো এই ওয়েভটা যদি ইন টার্মস অফ ওয়েভলেন্থে ভাবো, এর যা 2πr এর যা পরিধি সেটা ইকুয়াল টু তাহলে এর এই দেখো এটা দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা ল্যামডা, মানে দুটোর মধ্যে ডিস্টেন্স ল্যামডাটা মানে ওয়েভলেন্থটা কি বোঝায়, ওয়েভলেন্থ মানে কি একটা ওয়েভের যে ওয়েভলেন্থ সেটা কি এই যে ডিস্টেন্সটা এইটাই তো তোমার ওয়েভলেন্থ। তাহলে এই ইন টার্মস অফ এটা লিখলে যতগুলো নাম্বার আছে সে n ইনটু ল্যামডা তুমি লিখতে পারবে, তাই তো। তাহলে এই 2πr ইকুয়াল টু n ল্যামডা লেখা যাবে। এইবার আমরা ডি ব্রগলি হাইপোথিসিস থেকে কি দেখেছি, ল্যামডা ইকুয়াল টু, আমি যদি এটা মুছে দিই তাহলে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে দেখেছি ল্যামডা ইকুয়াল টু h/p। তাহলে আমি যদি লিখি 2πr ইকুয়াল টু n ইনটু h/p মানে হচ্ছে mv, p জায়গায় mv বসালাম তাহলে mvr ইকুয়াল টু দাঁড়ালো nh/2π, যেইটা মানে হচ্ছে বেসিক্যালি nh কাট, h কাট মানে হচ্ছে তোমার h/2π। তাহলে দেখো এখান থেকে চলে এসছে mvr ইকুয়াল টু nh কাট, এইটাই তো তোমার বোর বলছে। তাহলে আমাদের যে ডি ব্রগলি হাইপোথিসিস সেইটাও কিন্তু এইখান থেকে আমরা ভ্যালিড দেখাতে পারলাম। ঠিক আছে, এরপরে আমি কিছু কয়েকটা মানে তোমার ফর্মুলা এর যে এনার্জি, এই যে এনার্জি স্টেটের যে এনার্জি হবে nth স্টেটের কি এনার্জি হবে সেই এনার্জি, এই যে এনটা না, এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টিটি। তাহলে আমরা এখন ওই ভেলোসিটি কত হবে, ভেলোসিটির এক্সপ্রেশন, এনার্জির এক্সপ্রেশন, এই বা একটা যে অরবিট তার অরবিটের এক্সপ্রেশন কি হবে ইন টার্মস অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কারণ আমরা জানি একটা অরবিট নয় এরকম অনেকগুলো অরবিট আছে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যারি করার সাথে সাথে আমার রেডিয়াসটা ভ্যারি হবে। তাহলে চলো এই 4-5টা এক্সপ্রেশন
তাহলে আমাদের এই 4-5টা এক্সপ্রেশন আমরা ক্যালকুলেট করে নিই। তো ফার্স্ট হচ্ছে ভেলোসিটিটা দেখি। ভেলোসিটিটা তো এই এক্সপ্রেশনটা থেকে পেয়ে যাচ্ছি। ভেলোসিটিটা কি ছিল যে mvr ইকুয়াল টু nh কাট, তাহলে এখান থেকে পাচ্ছ n টার্মস দিয়ে লিখছি এখন, কারণ আমরা সবসময় n এর স্টেট মানে অরবিটের জন্য বলছি, তো তাই n টার্মস দিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে vn ইকুয়াল টু পাচ্ছি nh কাট বাই m ইন্টু rn, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা আমি কি বলেছিলাম সেকেন্ড, যে m মানে সেন্টিপিটাল ফোর্সটাই সাপ্লাই করছে কুলম্ব ফোর্সকে, তাহলে mv স্কয়ার বাই rn ইকুয়াল টু z e ইনটু e বাই 4 pi epsilon naught ইনটু rn তার স্কয়ার। তাহলে এইখান থেকে এটাকে সিম্পলিফাই যদি করো তাহলে rn চলে গেল, তাহলে কি আসে দেখো তো, এইটাকে mv স্কয়ার লিখি, তাহলে z e স্কয়ার বাই 4 pi epsilon naught ইনটু rn থাকে। এবার দেখো এখানে vn এর মান পেয়ে গেছি, এটা তো বেসিক্যালি vn, এই vn এর মান পেয়ে গেছি। এবার vn এর মানটা যদি বসাই তাহলে rn টা আমি ইন টার্মস অফ n এ পেয়ে যাব, তাহলে vn এর মানটা বসাচ্ছি, m ইনটু vn এর ভ্যালুটা যত আছে m এইবার এটাকে সিম্পলিফাই করে আমি উপরে লিখছি, m n স্কয়ার h কাট স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার আর n স্কয়ার, আর এদিকে আছে আমার z e স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট ইনটু rn। তাহলে এটাকে সিম্পলিফাই করো, কিছু না আমি জাস্ট সিম্পলিফাই করছি ব্যাপারটা। তাহলে এই m একটা m কেটে গেল, তাহলে এখানে n স্কয়ার থাকলোই, এখানে rn স্কয়ারটা আছে, এটা rn একটা rn কেটে যাবে, তাহলে 4 পাই এপসাইলন নটটা এদিকে আসলো, 4 পাই এপসাইলন নট এদিকে আসলো, এখানে নিচে একটা m থাকলো, এখানে h কাট স্কয়ার ছিল h কাট স্কয়ার থাকলো, এই z স্কয়ারটা এখানে নিচে আসলো, আর ইনটু n স্কয়ার থাকছে, আর এটা rn, এই rn একটা কাটলো আর একটা কাটলো এদিকে গেল, তাহলে rn, তাহলে rn ইকুয়াল টু দাঁড়াচ্ছে n স্কয়ার ইনটু 4 পাই এপসাইলন নট h কাট স্কয়ার ডিভাইডেড বাই mz e স্কয়ার। এইটা হচ্ছে তোমার nth অরবিটের যে রেডিয়াস তার ফর্মুলা, nth অরবিটের রেডিয়াসের ফর্মুলা, এটা কার nth অরবিটের রেডিয়াসের ফর্মুলা। এইবার এইটাকে যদি তুমি ফর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বসাও, ফর হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি এটা ক্যালকুলেট করো, তাহলে এটাকে আমরা a নট বলি, মানে বোর রেডিয়াস, n এর ভ্যালু যদি r হবে, সরি n এর ভ্যালু যদি 1 হয় তাহলে rn ইকুয়াল টু দাঁড়াবে a নট, n এর ভ্যালু 1 হলে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে তোমার 4 পাই এপসাইলন নট h কাট স্কয়ার বাই mz e স্কয়ার। এই বোর রেডিয়াসের ভ্যালুটা হবে এইখানে, যদি তুমি প্রত্যেকটা, কারণ তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে z এর ভ্যালু 1, এই মাস অফ দা ইলেকট্রন বসিয়ে দিলে তুমি চার্জ অফ দা ইলেকট্রন বসালে, এই সমস্ত কিছু বসানোর পরে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। এইটা হচ্ছে তোমার বোর রেডিয়াসের ভ্যালু বা তোমার ফার্স্ট অরবিটের ভ্যালু। তাহলে ইন টার্মস অফ n এ যদি বলা হয় তাহলে rn ইকুয়াল টু n স্কয়ার ইনটু n নট a নট। তাহলে তুমি শুধুমাত্র এই ফর্মুলাটার উপর বেস করে যদি একটা প্রবলেম আছে করে দিতে পারবে, নিট বা যেই জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরো তোমাকে একটা অরবিটের রেডিয়াস দেওয়া আছে, বলেছে যে হাইড্রোজেনের মানে a নটটা দেওয়া আছে, বলেছে ফোর্থ অরবিটটার রেডিয়াস কত হবে, তো শুধুমাত্র 4 স্কয়ার ইনটু a নট করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। একটা অরবিটের রেডিয়াস দেওয়া আছে, বলেছে যে হাইড্রোজেনের মানে a নটটা দেওয়া আছে, বলেছে ফোর্থ অরবিটটার রেডিয়াস কত হবে, তো শুধুমাত্র 4 স্কয়ার ইনটু a নট করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমি রেডিয়াস পেলাম। এরপরে আমি যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে nth স্টেটের এনার্জি। এখন যেটা আমরা করব সেটা এনার্জির এক্সপ্রেশনটা। nth স্টেটে যেমন ভেলোসিটি দেখলাম, রেডিয়াস অফ দ্য অরবিট দেখলাম, এবার এনার্জি স্টেটের টা কত হবে। তো এনার্জি বলতে কি, সবসময় এনার্জি মানে কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি যদি করতে হয় তোমাকে, তাহলে ই কে প্লাস ই পি করতে হবে।
তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কত, হাফ অফ এম ভিএন স্কোয়ার, সেটা তোমার কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি এখানে কি হবে, এখানে একটা পজিটিভ চার্জ ছিল, একটা নেগেটিভ চার্জ। আমি বলেছি আগেও যে কুলম্ব অ্যাট্রাকশন কাজ করছে, তাহলে এখানে কুলম্ব পোটেনশিয়াল হবে। তাহলে কি হচ্ছে, ইপিটা হয়ে যাচ্ছে জেড ই নিউক্লিয়াসের চার্জ ইন্টু ইলেকট্রনের চার্জ মাইনাস ই বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর এন। এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল আর এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। এইবার আমি এই ভিএন স্কোয়ারের ভ্যালুটা আমি আগের একটু আগেই করিয়েছি যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু তোমার ফোর্সের সাথে ইকুয়াল হবে, সেইখান থেকে ভিএন স্কোয়ারের ভ্যালুটা লিখে নিয়েছি। তাহলে এই ভ্যালুটা যদি বসানো যায় তাহলে কি আসছে, হাফ অফ এম ভিএন স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার বাই এম ইন্টু আর এন। কেন করলাম বলো তো, কারণ এইটাও আমার আর এন এর টার্মসে আছে, তাই এটা আর এন এর টার্মসে লেখার জন্যই। তাহলে আমি যদি এবার এই দুটোকে ইকে প্লাস ইপি করি, দেখো এটা কাটাকাটি যাবে মনে হচ্ছে, আচ্ছা এখানে এম এম কেটে যাবে আর একদমই সেমই টার্ম হচ্ছে, কিন্তু এটা হাফ। আচ্ছা আমি এটাকে ইকেটাকে সিম্পলিফাই করে লিখছি, এখানে এম এম কাটলো, তাহলে হাফ থাকলো সামনে ইন্টু জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর এন। দেখো এইখানেও জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন আছে, এইখানেও জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন আছে। তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল। তাহলে ই ইকুয়াল টু কি দাঁড়ালো, ইকে প্লাস ইপি। তাহলে ই ইকুয়াল টু ইকে প্লাস ইপি যদি হয়, তার মানে আমি এখানে এটাকে লিখতেই পারি, কি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে ই কে ইপিটা পেয়ে গেলাম, ই কেটা, তাহলে টোটাল এনার্জি এর ভ্যালুটা যদি বসাই, তাহলে ই কে এর ভ্যালু হচ্ছে হাফ অফ জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর এন মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর এন। তাহলে এই টার্মটা কমন আছে দুটোর ক্ষেত্রে, তাহলে এইখানে আমি যদি লিখি তাহলে ইটা দাঁড়াচ্ছে, এই টার্মটাও কমন নিয়ে নিচ্ছি, হাফটা থাকলো। তাহলে জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন 1/2 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস অফ হাফ, তার মানে জেড ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট ইন্টু আর এন। এইবার আমি আর এন এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে আর এন এর ভ্যালুটা বসালে কি পাওয়া যাচ্ছে, মাইনাস অফ জেড ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট 1 বাই আর এন আছে, তার মানে হচ্ছে নিচে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার আর উপরে চলে যাবে পাই এম জেড ইন্টু ই স্কোয়ার। তাহলে ফাইনাল এক্সপ্রেশন মাইনাস অফ জেড ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, এই পাই কাটলো আর নিচে আমার হলো 8 পাই এপসাইলন নট তার স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ই এন, এনার্জি অফ দ্য nth স্টেট। তাহলে সিমিলারলি এন এর জায়গায় যদি 1 বসানো যায় তাহলে আমি গ্রাউন্ড স্টেটের পেয়ে যাব। তাহলে এইটাকে ই এন এর ইকুয়াল টু 1 বসালে E1 এর ভ্যালুটা আসে -13.6 ইলেকট্রোভোল্ট। তোমার সবার ভ্যালু জানা আছে। তাহলে EN-টাকে রিপ্রেজেন্ট করা হয় EN ইকুয়াল টু মাইনাস অফ E1 বাই n স্কোয়ার বা 13.6 EV বাই n স্কোয়ার। এটা হচ্ছে EN, এনার্জি অফ দ্য nth স্টেট। এটা হচ্ছে তোমার এনার্জি, nth স্টেটের এনার্জি। এবং এদের যদি লেভেল স্কিমটা আঁকো, মানে এনার্জি লেভেলগুলো, সেইগুলো হচ্ছে এরকম ইকুই স্পেস হয় না। মানে ধরো এই n ইকুয়াল টু 1 স্টেট, n ইকুয়াল টু 2 স্টেট, যত বাড়বে তার গ্যাপটা কমতে থাকবে। n ইকুয়াল টু 3 স্টেট, n ইকুয়াল টু 4 স্টেট, দেন n ইকুয়াল টু ধরো 5 স্টেট। এটা এরকম করে টেন্স টু ইনফিনিটি হতে চলতে থাকবে। এটা হচ্ছে তোমার এনার্জি লেভেলটা, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বোর মডেল এবং এর উপর বেস করে কিছু শর্ট ফর্মুলা এবং কিছু প্রবলেম আমি নেক্সট লেকচারে করাবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। এরপরে নেক্সট লেকচার আমি প্রবলেম সলভ করাবো।